এটাকে তো সলিউশন সেটে প্রথম যেটা প্রশ্ন ছিল দ্য সিরিজ সামেশন যদি এই ভ্যালুটি এই mod x ভ্যালুটি লেস দ্যান 1 হয় ডাইভার্স করবে mod x ভ্যালুটি গ্রেটার দ্যান 1 আর টেস্ট ফেলিওর হতে পারে ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমার অপশনটা শুধুমাত্র কনভার্জেন্ট সামেশন 1/n⁴ এটাকে আমরা বলি পি সিরিজ। এই সিরিজটা কনভার্জেন্ট হবে যদি p লেস দ্যান 1 কি ক্যালকুলেট করবে 2 টু দি পাওয়ার n f অফ 2 টু দি পাওয়ার n এইটা তুমি ক্যালকুলেট করবে 2 টু দি পাওয়ার n f অফ 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস r স্কোয়ার প্লাস r কিউব প্লাস ডট 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 দ্যাট ইজ সামেশন r টু দি পাওয়ার n মাইনাস 1 n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড জিওমেট্রিক সিরিজ। তোমরা দেখেছো আমরা একটা সিরিজের উপরে এমসিকিউ দিয়েছিলাম, তো তারই সলিউশন সেট বলতে পারো এটাকে। তো সলিউশন সেটে প্রথম যেটা প্রশ্ন ছিল দ্য সিরিজ সামেশন -1 টু দি পাওয়ার n এটা কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, আনবাউন্ডেড, নান অফ দিস এর মধ্যে কোনটি হবে। তো আমরা জানি সিরিজের কনভার্জেন্স বা ডাইভার্জেন্স থিওরিটিক্যাল ক্লাসটা যখন করিয়েছিলাম তোমাদের এতে দেওয়া আছে দেখবে টিচমেন্টে, ওটা ইউটিউবে রিসেন্টলি আপলোড হয়েছে, ওখানেও দেখতে পারো। দেখবে আমি বলেছিলাম সিরিজের কনভার্জেন্স বা ডাইভার্জেন্স যেমন টেস্টগুলোর উপরে ডিপেন্ড করে তেমনি আমরা পার্শিয়াল সামের সিকোয়েন্সের উপরেও ডিপেন্ড করে। দ্যাট ইজ পার্শিয়াল সামের সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় সিরিজ কনভার্জেন্ট হয়, সিরিজ কনভার্জেন্ট হলে আমরা পার্শিয়াল সামের সিকোয়েন্সটাকেও কনভার্জেন্ট বলতে পারবো, এবং পার্শিয়াল সামের সিকোয়েন্স কনভার্জেন্ট হলে তার লিমিটিং ভ্যালু যা হয় সিরিজের সাম ভ্যালু সেটাই হয়। সিরিজের ক্ষেত্রে সাম ভ্যালু শব্দটা এক্ষেত্রে কিন্তু ভ্যালিড শব্দ। এবং আরো কিছু বিষয় যারা বলছো যে এক একটা সিরিজ করতে অনেকটা সময় লাগছে, দেখো আমি এখানে তোমাকে বুঝিয়ে করাচ্ছি তাই সময় লাগছে। তুমি যখন এটা নিজে করবে তুমি তো এত এক্সপ্লেনেশন দিয়ে কোনো এমসিকিউ এর অ্যান্সার করবে না, বা আমি যদি করতাম আমিও করতাম না। পড়ানো আর নিজের একটা স্কিল সলভ করা দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো যাই হোক, ধরে নিচ্ছি লেট Sn be the sequence of partial sums of summation -1 to the power n। যে অঙ্কটি এক লাইনে সলভ করবে সেইটুকু পরিষ্কার দেখতে পাচ্ছে যে এখানে s1 হচ্ছে -1 আর s2 হচ্ছে 0। দ্যাট ইজ Sn এর দুটো ডিফারেন্ট সাবসিকুয়েন্স ডিফারেন্ট লিমিট হোল্ড করবে, তার মানে এটা ডাইভার্জেন্ট এক লাইনে সে লিখে দেবে, সে এত কিছু লিখবে না, বাট আমাকে পড়ানোর জন্য অনেক কিছু লিখতে হবে। তো যাই হোক, S1 ডেফিনেটলি তোমরা জানো বাই ফরমেশন -1, S2 প্রথম দুটো টার্মের যোগফল -1 টু দি পাওয়ার 1 প্লাস -1 তার স্কোয়ার, দ্যাট ইজ -1 প্লাস 1 0। ডেফিনেটলি একইভাবে তুমি S3 যদি এগো -1 পাবে, কারণ S2 সাথে একটা টার্মের যোগফল। S4 যদি নাও তাহলে 0 পাবে। তার মানে তুমি যদি অবজার্ভ করো তাহলে কি দেখতে পাচ্ছ, এখানে S2n প্লাস 1 দ্যাট ইকুয়ালস টু হচ্ছে -1 ফর অল n। অ্যাজ ইউজুয়াল S2n দ্যাট ইকুয়ালস টু 0 ফর অল n। তাহলে S2n -1 কনস্ট্যান্ট সিকোয়েন্স, তার মানে তার লিমিটিং ভ্যালু তার গ্যাদারিং পয়েন্ট দ্যাট ইজ -1 এ কনভার্স করবে, তার রেঞ্জ সেটে কনভার্স করবে। S2n এর লিমিটিং ভ্যালু সেটাও হবে 0। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, সিকোয়েন্স Sn কনভার্জেন্ট নয়, নট কনভার্জেন্ট। তাহলে সিকোয়েন্স Sn যদি এক্ষেত্রে কনভার্জেন্ট না হয় ডেফিনেটলি সিরিজটা এক্ষেত্রে ডাইভার্জেন্টটাই আমাকে অপশন হিসেবে নিতে হবে। এবারের প্রশ্নটি অত্যন্ত কমন প্রশ্ন, বলেছে দ্য সিরিজ সামেশন 1/n এটা কনভার্জেন্ট সিরিজ, ডাইভার্জেন্ট সিরিজ, আনবাউন্ডেড সিরিজ, নান অফ দোজ। আমরা কি জানি, দ্য সিরিজ যেটাকে আমরা স্ট্যান্ডার্ড
পি সিরিজ বলি, সামেশন 1 বাই এন টু দি পাওয়ার পি, এটা কনভার্স করে ফর পি গ্রেটার দেন 1 আর ডাইভার্স করে ফর পি লেস ইকুয়ালস টু 1। তাহলে এখানে ডেফিনেটলি পি এর মান 1, so the given series is divergent series. Option 2, this is the right option for this case. এবারে যে প্রশ্নটি দেওয়া আছে এটা হলো স্ট্যান্ডার্ড জিওমেট্রিক সিরিজ। সিরিজটিকে আমরা লিখি 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউব প্লাস ডট ডট ডট, দ্যাট ইজ সামেশন আর টু দি পাওয়ার এন মাইনাস 1 এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড জিওমেট্রিক সিরিজ। সিরিজটার টোটাল ইনফরমেশনটা আমি দিয়ে দিই, তাহলে তোমাদের এমসিকিউটা বুঝতে সুবিধা হবে এবং এটা মনে রাখতে পারো, যদি মডিউলাস আর এক্ষেত্রে লেস দ্যান 1 হয়, দ্যাট ইজ আর এর মান -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট, এই রেঞ্জে যদি আর এর মান থাকে, ইন দ্যাট কেস দ্য গিভেন সিরিজ, দ্য সিরিজ is convergent with some value 1 by 1 minus r. Okay, with some value 1 by 1 minus r. যদি r এর মান properly greater than 1 হয়, if r properly greater than 1, in that case given series diverges. আর এর মান যদি প্রপারলি গ্রেটার দ্যান 1 হয়, সিরিজ ডাইভার্জ করবে। ইফ আর ইকুয়ালস টু 1, যদি আর 1 হয়, সিরিজটা 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 হয়ে যাবে, ক্লিয়ারলি ডাইভার্জেন্ট। এগুলো মনে রাখবে, তাহলে সুবিধা হবে। যদি আর এর মান -1 হয়, এক্ষেত্রে সিরিজ কনভার্জেন্ট তো নয়, বরং অসিলেটরি, খুব কমই কিন্তু অসিলেটরি সিরিজ পাওয়া যায়। সিরিজ নট কনভার্জেন্ট বাট অসিলেটস বিটুইন 0 and 1। এক্ষেত্রে সিরিজ কিন্তু 0 থেকে 1 এর মধ্যে অসিলেট করবে। এগুলো কিন্তু এই প্রপার্টিটুকু তুমি যদি মনে রাখো, তাহলে এখানে তোমার যে অপশন দিয়েছে সে অপশন এগোতে তোমার খুব একটা অসুবিধা কিছু হবে না। তাহলে এখানে কি কি দিয়েছে, সিরিজটা অলওয়েজ, পুরোটাই কনভার্জেন্টের উপরে দিয়েছে। তাহলে আমরা কি জানি, সিরিজটা কনভার্জেন্ট ইফ মডিউলাস আর লেস দ্যান 1, দ্যাট ইজ অপশন 3। দিস ইজ দ্য রাইট অপশন ইন দিস কেস। এবারের প্রবলেমটি বলেছে দ্য সিরিজ x বাই 1 into 2 plus x square by 2 into 3 plus x cube by 3 into 4 plus dot 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 is convergent if চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। ডেফিনেটলি গিভেন সিরিজটাকে যদি আমরা সাম ফর্মে লিখি, তাহলে x টু দি পাওয়ার n বাই n into n plus 1, এটা আমরা সিরিজটিকে লিখতে পারি n এর ভ্যালু 1 টু ইনফিনিটি। তাহলে এখানে ইউএনটা কত হয়ে গেল, ধরে নিচ্ছি দিস ইকুয়ালস টু সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি ইউএন সে। তাহলে ইন দ্যাট কেস ইউএন এর ভ্যালু কত পাবে, সো ইউএন ইকুয়ালস টু x টু দি পাওয়ার n বাই n ইন্টু n প্লাস 1, দিস ইজ ইউএন। এবারে আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি লিমিট, পরিষ্কার রেশিও টেস্ট অ্যাপ্লাই করব, কারণ এক্ষেত্রে রেশিও টেস্টটা অনেক সুবিধা, আমরা দেখেই বুঝতে পারছি ইউএন প্লাস 1 এর মধ্যে ইউএন এর কিছু টার্ম এমবেডেড আছে, সেক্ষেত্রে রেশিও টেস্ট ব্যবহার করাটা অনেক বেশি সুবিধা। তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 গুণ n প্লাস 2 গুণ n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n। আমরা এই কোয়ান্টিটির লিমিটিং ভ্যালুটি বার করব। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x ডিভাইডেড বাই 1 প্লাস 2 বাই n। তুমি অবজার্ভ করবে n প্লাস 1 ক্যান্সেলেশন হচ্ছে, আমি নিউমারেটর এবং ডেনোমিনেটরকে একটা n দিয়ে ডিভাইড করেছি, তাহলে ডেফিনেটলি এর লিমিটিং ভ্যালু হয়ে গেল mod x। আমরা জানি এক্ষেত্রে সিরিজ কনভার্জ করবে কখন, যদি এই ভ্যালুটি
এই mod x ভ্যালুটি লেস দ্যান 1 হয়, ডাইভার্স করবে mod x ভ্যালুটি গ্রেটার দ্যান 1, আর টেস্ট ফেলিওর হতে পারে ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমার অপশনটা শুধুমাত্র কনভার্জেন্টের উপরে আছে, তার মানে অবশ্যই এক্ষেত্রে mod x লেস দ্যান 1 এ কনভার্স করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সো কনভার্জেন্ট ফর mod x লেস দ্যান 1, তাহলে কনভার্জেন্ট লেখাইছিলাম কনভার্জেন্ট ইফ mod x লেস দ্যান 1। এইবারে x ইকুয়ালস টু 1, দেখো অপশন এখানে যতগুলো দিয়েছে, যদি অপশনের মধ্যে পুরোপুরি প্রপার লেস দ্যান জায়গাটি মেনশন থাকতো তাহলে আমাদের এটা কিন্তু কোনো সমস্যার বিষয় ছিল না। সমস্যার বিষয়টি এই কারণে, কারণ এখানে অপশনগুলোর মধ্যে ইকুয়ালিটি মেনটেন করা আছে। তো যাই হোক, যেহেতু 1 এর গ্রাউন্ডে পেয়েছি, তাহলে অপশন 2 কে এবং অপশন 4 কে তুমি বাদ দিতে পারো, এবং অ্যাজ ইউজুয়াল তুমি অবজার্ভ করে দেখবে অপশন 3 কেও তুমি বাদ দিতে পারো, কারণ এখানে গ্রেটার দ্যান সাইন আছে। তাহলে অপশন 1 হচ্ছেই, বাট mod x ইকুয়ালস টু 1টা কি ঘটবে সেটাও একটু দেখে নেওয়া উচিত। mod x ইকুয়ালস টু 1, mod x ইকুয়ালস টু 1, তার মানে x এর ভ্যালু তুমি বসাতে পারো প্লাস মাইনাস 1। দেখো এখানে যদি তুমি প্লাস 1 বসাও, x ইকুয়ালস টু প্লাস 1 বসাও, সিরিজটি হয়ে যাবে 1/n ইন্টু n প্লাস 1। আমরা কি জানি 1/n ইন্টু n প্লাস 1 প্রপারলি লেস দ্যান 1/n স্কোয়ার, আর পি টেস্ট কি বলছে সামেশন 1/n স্কোয়ার কনভার্জেন্ট। ওকে, পি টেস্ট বলছে সামেশন 1/n স্কোয়ার কনভার্জেন্ট। তাহলে বাই কম্প্যারিজন টেস্ট এটা আমরা বলতে পারছি পি টেস্ট থেকে, পি সিরিজ থেকে। তাহলে বাই কম্প্যারিজন টেস্ট সিরিজ কনভার্জেস ফর x ইকুয়ালস টু 1, ফর x ইকুয়ালস টু -1। দেখো অপশন যে পরীক্ষাতে করবে সে কিন্তু উত্তর পেয়ে গিয়েছে, তুমি বলতে পারো অনেকটা সময় লাগছে, সময় কিন্তু লাগছে না, এটা আমাকে পড়াতে গেলে বলতেই হবে। বাট যে অপশন পাওয়া সে অপশন কিন্তু এতক্ষণে পেয়ে গিয়েছে। তাহলে কত হলো -1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3 -1/3 ইন্টু 4, তার মানে ওই তুমি যদি হিসাব করো সামেশন -1 টু দি পাওয়ার n 1/n ইন্টু n প্লাস 1, কি সিরিজ অল্টারনেটিং সিরিজ। কন্ডিশনে চলে যাও, দেখো লিবনিজ টেস্ট কনভার্জেন্ট, তার মানে এক্ষেত্রে x ইকুয়ালস টু -1 এও সিরিজটা কনভার্জেন্ট। তাহলে অপশন 1 দিস ইজ দ্য রাইট অপশন, যদিও সেটা তুমি আগেই বুঝে গিয়েছো। এবারের প্রশ্ন বলেছে দ্য সিরিজ সামেশন 1/n টু দি পাওয়ার p গ্রেটার দ্যান 0 ইজ, চারটে অপশন দেওয়া আছে, কনভার্জেন্ট ইফ p ইকুয়ালস টু 1, কনভার্জেন্ট ইফ মডিউলাস p লেস দ্যান 1, কনভার্জেন্ট ইফ p গ্রেটার দ্যান 1, চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। এক্ষেত্রেও আমি সিরিজটা টোটাল ইনফরমেশন দিয়ে রাখবো, যাতে এরপরে যারা হয়তো লাইভ ক্লাস করনি বা জানো না বিষয়টা, যাতে আর অসুবিধা না হয়। সামেশন 1/n টু দি পাওয়ার p, এটাকে আমরা বলি p সিরিজ। p গ্রেটার দ্যান 0 এটা এখানে অ্যাডিশনাল কন্ডিশন, আমি সেটা বাদ দিয়ে রাখছি। সামেশন 1/n টু দি পাওয়ার p এটাকে আমরা বলি p সিরিজ। এই সিরিজটা কনভার্জেন্ট হবে যদি p লেস দ্যান 1 হয়, সরি p গ্রেটার দ্যান 1 হয়, ডাইভার্জেন্ট হবে যদি p লেস ইকুয়ালস টু 1 হয়। এবং এক্ষেত্রে আমি আরো একটা বিষয় বলে রাখি, যদি এরকম ঘটনা ঘটে, যদি 0 লেস দ্যান p লেস দ্যান 1 হয়, p এর মান 0 থেকে বড় 1 এর থেকে ছোট, ইন দ্যাট কেস সিরিজ কিন্তু ডাইভার্জেন্টই থাকবে। অনেকের মনে কনফিউশন আসতে পারে যে 0 থেকে 1 এর মধ্যে থাকলে আবার কি ঘটবে। যদি যে লেস ইকুয়ালস টু 0 হয় সেক্ষেত্রেও কিন্তু ডাইভার্জেন্টই থাকবে। ওকে, দ্যাট ইজ p লেস ইকুয়ালস টু 1 এর জন্য সত্যি ডাইভার্জেন্ট হবে, সেটা 0 এর চেয়ে ছোট হলেও হবে, 0 থেকে বড় 1 এর থেকে ছোট হলেও হবে। তাহলে এখানে আমাদের অপশনগুলো কি আছে, সিরিজটা এন্টায়ারলি কনভার্জেন্ট p গ্রেটার দ্যান 0 এর জন্য,
P equals to 1 a convergent, mod P less than 1 a convergent, P greater than 1 a convergent. That is option 4. This is the right option in this case. এবারে প্রবলেমটি বলেছে the series summation 1 by n into log n to the power p, যেখানে p greater than 0, n greater equals to 2 ডাইভার্স করবে। চারটে অপশন দেওয়া আছে, p greater than 1, 0 less than p less equals to 1, modulus p less than 1, p properly less than 2। আমরা জানি এই প্রবলেমগুলো সবসময়তে কসি কন্ডেনসেশন টেস্টেরই প্রবলেম হয়, কসি কন্ডেনসেশন টেস্টেরই প্রবলেম হয়। তুমি বলতে পারো যে সে তো স্যার একটা বেশ বড় টেস্ট, প্রথমে চেক করতে হয় এফএনটা মনোটোনিক ডিক্রিজিং কিনা, লিমিট ইউএন 0 সেটা তো সবসময়তেই থাকে। তো এত কিছু টেস্ট করা এই ফাংশনের ক্ষেত্রে তো ইম্পসিবল, অন্তত অল্প সময়ের মধ্যে। তুমি শুধু দেখে নেবে পি গ্রেটার দ্যান 0টা বলা আছে কিনা। লেস দ্যান 0 থাকলে অনেক কিছু ভাবতে হয়, ইকুয়ালস 0 থাকলেও ভাবতে হতে পারে, গ্রেটার দ্যান 0 থাকলে কোনো ভাবার কিছু নেই, ডেফিনেটলি ওটা ডেনোমিনেটরেই পড়ে থাকবে। সেক্ষেত্রে মনোটোনিক ডিক্রিজিং টেস্ট করতে যাওয়ার কোনো দরকার নেই। সেক্ষেত্রে তুমি এটাকে ধরে নাও সামেশন এফ এন সে। তুমি কি ক্যালকুলেট করবে? 2 টু দি পাওয়ার এন এফ অফ 2 টু দি পাওয়ার এন, এইটা তুমি ক্যালকুলেট করবে। 2 টু দি পাওয়ার এন এফ অফ 2 টু দি পাওয়ার এন। তাহলে 2 টু দি পাওয়ার এন, এনটা রিপ্লেস হবে 2 টু দি পাওয়ার এন দিয়ে, তাহলে লগ 2 টু দি পাওয়ার এন টু দি পাওয়ার পি। ওকে, এনটা রিপ্লেস হবে 2 টু দি পাওয়ার এন দিয়ে, আর কিচ্ছু নয় কিন্তু। তাহলে 2 টু দি পাওয়ার এন 2 টু দি পাওয়ার এন ক্যান্সেল হলো, কারণ কসি কন্ডেনসেশন টেস্টের ক্ষেত্রে একটা রিয়াল নাম্বারকে নিতে হয় যে 1 এর থেকে বড়। আমরা কাজের সুবিধার্থে এ না ধরে 2 ধরি বা 3 ধরি সুবিধা হয়, এক্ষেত্রে 2 ধরাতে বেশ একটু সুবিধাই হয়েছে বলতে পারো। তাহলে 1 বাই n log 2 টু দি পাওয়ার p, তাহলে 1 বাই n টু দি পাওয়ার p log 2 টু দি পাওয়ার p। তাহলে আলটিমেট সামেশন 1 বাই n টু দি পাওয়ার p যা হবে এ সেটা হবে, আর এ যেটা হবে কসি কন্ডেনসেশন টেস্ট অনুযায়ী সামেশন অফ দিস কোয়ান্টিটি সেটা হবে। আর এটা যা, সরি ভুল বললাম, সামেশন 1 বাই n টু দি পাওয়ার p যা হবে সামেশন 2 টু দি পাওয়ার n f অফ 2 টু দি পাওয়ার n সেটাই হবে, আর কসি কন্ডেনসেশন টেস্ট অনুযায়ী সামেশন fn সেটাই হবে। এবারে আমরা কি জানি, এখানে দেখো কার উপরে জোর দেওয়া হয়েছে, ডাইভার্জেন্সের উপরে। আমরা জানি সামেশন 1 বাই n টু দি পাওয়ার p ডাইভার্স করে ফর p লেস ইকুয়ালস টু 1। তার মানে সামেশন 2 টু দি পাওয়ার n f অফ 2 টু দি পাওয়ার n সামেশন 2 টু দি পাওয়ার n f অফ 2 টু দি পাওয়ার n ডাইভার্স করবে ফর p লেস ইকুয়ালস টু 1, আর বাই কসি কন্ডেনসেশন টেস্ট, বাই কসি কন্ডেনসেশন টেস্ট সামেশন fn ডাইভার্স করবে ফর p লেস ইকুয়ালস টু 1। তার মানে কোথায় আছে, p গ্রেটার দ্যান 0 বলেছিল, এটা তো ইনিশিয়াল কন্ডিশন বলা ছিল, তাহলে আলটিমেট হয়ে গেল অপশন 2 0 লেস দ্যান p লেস ইকুয়ালস টু 1। এবারে যে প্রবলেমটা আছে এটা হলো প্রবলেম অফ ডাবল লিমিট, এবং এই প্রবলেম দেখবে দুটো দেওয়া ছিল এই সিরিজের মধ্যে, একটা 77-এ একটা 88-এ। দুটোকে আমি একসাথে কম্বাইন করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্ষেত্রে আমরা লিমিট ডিরেক্টলি ডিটারমাইন করতে পারি না, যে কারণে আমরা লিমিট সুপ্রিমামের উপরে বেশি জোর দিই, এবং থিওরিটিক্যাল পার্ট যখন করিয়েছিলাম তখন আমরা লিমিট সুপ্রিমামই দিয়েই করিয়েছিলাম। ডাবল লিমিটের প্রবলেম এগুলো। তাহলে ধরে নিচ্ছি এখানে দিস সিরিজ ইকুয়ালস টু সামেশন ইউএন। পরীক্ষাতে 1 মিনিট সময় লাগবে একটা প্রবলেম দেখে নিলে, আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে u1a, u2b, u3 এখানে a স্কোয়ার, u4 হচ্ছে b স্কোয়ার। তার মানে এইভাবে যদি তুমি চলতে থাকো তাহলে u2n মাইনাস 1, ভালো করে খেয়াল করে দেখো u2n মাইনাস 1 কত হবে। যখন এখানে 1 তখন এখানে আছে 1, যখন এখানে 3 তখন এখানে আছে 2, তার মানে কত হচ্ছে, এটা টার্মের দিক থেকে তোমার কাছে হচ্ছে থার্ড টার্ম, আর এখানে আছে কত 2। তার মানে 3টাকে যদি তুমি এরকম ভাবে ভাবো যে 2 into 2 minus 1, that is 2n minus 1,
তাহলে এখানে আছে দেখো এ টু দি পাওয়ার এন, তাহলে ইউ টু এন মাইনাস ওয়ান দ্যাট ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন। ভালো করে অবজার্ভ করে দেখো, এখানে টু, তার মানে টু ইন্টু ওয়ান, দেখো বি এর মাথায় ওয়ান, ফোর, টু ইন্টু টু, এখানে আছে টু, তার মানে ইউ টু এন দ্যাট ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এন। ইউ টু এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন, ইউ টু এন ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এন। এই টার্মটাকে আইডেন্টিফাই করাটা শিখতে হয়। টার্মটাকে আইডেন্টিফাই করতে পারলে আর কোনো প্রবলেম কিন্তু কিছু নেই। এবারে আমরা কি বের করি, লিমস সুপ ইউএন টু দি পাওয়ার ওয়ান বাই এন। মনে রাখবে এই এন এর সাথে কিন্তু এই এনটা পরিবর্তন হয়। যারা থিওরিটিক্যাল পার্ট করনি তাদের জন্য বলছি, যারা জানো তারা জানো এগুলো কিভাবে করতে হয়। তাহলে এক্ষেত্রে আমরা ইউ টু এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান ক্যালকুলেট করবো, কারণ লিমিট সুপ্রিমাম বা লিমিট ইনফিমাম বের করতে গেলে এটা সাবসিকুয়েন্সিয়াল গ্রাউন্ডে তৈরি হয়। সাবসিকুয়েন্সিয়াল গ্রাউন্ডে যখনই তৈরি হয় একই অর্ডারে দেখা হয়। এখানে টু অর্ডারে কাজ হচ্ছে, টু এন মাইনাস ওয়ান, এবং এই দুটোই ডিস্টিংক্ট, এর বাইরে টু অর্ডারে আর কোনো ডিস্টিংক্ট সাবসিকুয়েন্স নেই। তাহলে দিস ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান, দ্যাট ইজ এ টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই এন, এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে এর লিমিটিং ভ্যালু কত হবে, লিমিট ইউ টু এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার হাফ, দ্যাট ইজ রুট এ। ওকে, একই রকম ভাবে আমরা ইউ টু এন টু দি পাওয়ার ওয়ান বাই টু এন ক্যালকুলেট করবো, দ্যাট ইজ বি টু দি পাওয়ার এন টু দি পাওয়ার ওয়ান বাই টু এন, দ্যাট ইকুয়ালস টু বি টু দি পাওয়ার হাফ। এক্ষেত্রে দেখা গেল যে ইউ টু এন টু দি পাওয়ার ওয়ান বাই টু এন এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে গেল বি টু দি পাওয়ার হাফ, তার মানে তার লিমিটিং ভ্যালু সেটাই থাকবে, টু এন টু দি পাওয়ার ওয়ান বাই টু এন দ্যাট ইকুয়ালস টু বি টু দি পাওয়ার হাফ। এবারে কে বড়, প্রশ্নে বলেছে জিরো লেস দেন এ লেস দেন বি, এ লেস দেন বি লেস দেন ওয়ান, তার মানে ডেফিনেটলি পজিটিভ স্কোয়ার রুটের ভিত্তিতে রুট বিটাই বড়, তার মানে লিমস সুপ un to the power 1 by n that equals to root b and that also less than 1. তাহলে যদি লেস দ্যান 1 হয়, কারণ b লেস দ্যান 1 রুট b লেস দ্যান 1, তাহলে এক্ষেত্রে কনভার্জেন্ট, দ্যাট ইজ অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। এটা ছিল 77 এর প্রবলেম। সেম প্রবলেম তোমরা একটা দেখতে পাবে 78 এ। আমি সেই প্রবলেমটাও নিয়ে নিচ্ছি, তাহলে একসাথে হয়ে যাবে, বারবার এক কথা বলতে হবে না। ভালো করে খেয়াল করে দেখো, তুমি এটাকে আগের মতোই ধরে নিলে সামেশন ইউএন সে, তাহলে এক্ষেত্রে ইউ ওয়ান হচ্ছে হাফ, আমি একই প্যাটার্ন ধরিয়ে দিচ্ছি, ইউ টু হচ্ছে টু, ইউ থ্রি হচ্ছে ওয়ান বাই টু স্কোয়ার, ইউ ফোর হচ্ছে টু কিউব, ইউ ফোর হচ্ছে টু স্কোয়ার, এইভাবে দেখো চলতে আছে। তাহলে ইউ টু এন মাইনাস ওয়ান একদম আগের মতোই ওয়ান বাই টু টু দি পাওয়ার এন, আর ইউ টু এন টু টু দি পাওয়ার এন। তাহলে তুমি আগের মতোই ইউ টু এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান কত পাবে, ওয়ান বাই টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান বাই এন, ঠিকঠাক একদম। ওকে, তাহলে তার লিমিটিং ভ্যালু, লিমিট ইউ টু এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান দ্যাট ইকুয়ালস টু ওয়ান বাই টু স্কোয়ার। ওকে, ঠিক লিখলাম, এক মিনিট, একটু গন্ডগোল করে ফেলেছি। স্টেপ জাম্প করতে গেলে এগুলোই হয়। ওয়ান বাই টু টু দি পাওয়ার এন বাই টু এন মাইনাস ওয়ান, সরি, তার মানে ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই এন। হ্যাঁ, এটার আগে একটা ওয়ান বাই আছে, তার মানে টু টু দি পাওয়ার হাফ, ওয়ান বাই রুট টু, সোজা কথা। ওকে, তাই হওয়া উচিত, আগেরটার সাথে মেলাও। তাহলে ইউ টু এন টু দি পাওয়ার ওয়ান বাই টু এন, এটা এমনিতেই কনস্ট্যান্ট সিকোয়েন্স, আগের মতোই আসবে, টু টু দি পাওয়ার এন টু দি পাওয়ার ওয়ান বাই টু এন, তার মানে লিমিট আলটিমেট সেই টু টু দি পাওয়ার হাফ, তার মানে রুট টু। তাহলে লিমিট সুপ্রিমামটা কত হলো, ওয়ান বাই রুট টু আর রুট টু এর মধ্যে কে বড়, লিমিট সুপ্রিমামটা কত হলো, লিমিট সুপ্রিমামটা এক্ষেত্রে হয়ে গেল
√2 আর √2 অলওয়েজ গ্রেটার দ্যান 1। তার মানে এক্ষেত্রে কিন্তু সিরিজটা ডাইভারজেন্ট। অপশন 4 দিস ইজ দ্য রাইট অপশন। এবারের প্রবলেমটি বলেছে দ্য সিরিজ 1/1 into 2 plus 1/3 into 4 plus 1/5 into 6 plus ... is convergent with some value। এক্ষেত্রে কিন্তু কনভার্জেন্ট এটা দেখাতে বলছে না, সাম ভ্যালুটি নির্ণয় করতে বলছে, আর কিচ্ছু না। সিম্পল সাম ভ্যালুটি এক্ষেত্রে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখো এটা একটা স্পেশাল টাইপের সিরিজ। 1/1 into 2 মানে আমরা লিখতে পারি 1 minus half। খেয়াল করে দেখো 1/3 into 4 মানে আমরা লিখতে পারি 1/3 minus 1/4। উপরে 4 minus 3 1, নিচে চলে আসলো ডেনোমিনেটরে 3 into 4। এটাকে আমরা লিখতে পারি 1/5 minus 1/6 প্লাস ... যারা চেনার তারা এখান থেকেই চিনে যাবে যে এটা খুব একটা চেনা সিরিজ আমাদের। 1 minus half plus 1/3 minus 1/4 plus 1/5 minus 1/6 plus ... এটাকে অনেকভাবে আইডেন্টিফাই করা যায়। এটা log 2 আমরা জানি। এবার কিভাবে তুমি আইডেন্টিফাই করবে তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আমি থিওরিটিক্যাল ক্লাসে করিয়েছিলাম। নাম্বার অফ পজিটিভ টার্ম বাই নাম্বার অফ নেগেটিভ টার্ম যদি কে হয় তাহলে সাম অফ দ্য সিরিজ অলওয়েজ হয়, সাম অফ সিরিজ অলওয়েজ হবে হাফ লগ 4k। এখানে হচ্ছে দেখো তুমি খেয়াল করে কে এর মান 1, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কে এর মান 1, তাহলে সিরিজের ভ্যালু কত হবে হাফ লগ 4, তার মানে লগ 2। আর যারা এভাবে মনে রাখতে চাও লগ অফ 1 প্লাস এক্স এর এক্সপানশন যাদের মনে আছে, এক্সপানশনটা কত হয় x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4/4 প্লাস ... এক্ষেত্রেও তুমি যদি x ইকুয়ালস টু 1 বসাও তাহলে log 2 সমান পাবে 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস ... দ্যাট ইজ তুমি আইদার কেস যেদিক থেকে খুশি তুমি যেতে পারো, তুমি সিরিজের ভ্যালু সেই log 2 পাবে। আমি দুটো প্রসেস বলে দিলাম, যার যেটা সুবিধা সে সেটা ব্যবহার করবে, তাতে কোনো সমস্যা নেই। এবারের প্রশ্নটা বলেছে ফর হোয়াট ভ্যালুজ অফ এক্স সামেশন n কিউব প্লাস 1 টু দি পাওয়ার 1/3 মাইনাস n গুণ x টু দি পাওয়ার n কনভার্স করবে x এর কোন মানের জন্য। প্রথমে এই সিরিজটাকে আমরা সামেশন un vn আকারে লিখে নিচ্ছি, যেখানে un ইকুয়ালস টু n কিউব প্লাস 1 টু দি পাওয়ার 1/3 মাইনাস n, vn ইকুয়ালস টু নিয়ে নিচ্ছি x টু দি পাওয়ার n। এবং এখানে একটা অবজারভেশন আমি তোমাদেরকে দিয়ে রাখছি। অবজারভেশনটা হচ্ছে যদি তুমি x ইকুয়ালস টু 1 বসাও তার মানে টোটাল সিরিজটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে un এর, সামেশন un এর। তার মানে সামেশন un যদি কনভার্জেন্ট হয় সেটা টোটাল সিরিজ x ইকুয়ালস টু 1 এর জন্য হবে, ওটা আলাদা করে ভাবতে হবে না। আর যদি ডাইভার্জেন্ট হয় সেটা x ইকুয়ালস টু 1 এর জন্য হবে, সেটাও আমাকে আলাদা করে ভাবতে হবে না। এই জায়গাটা একটু খেয়াল রাখবে এখন থেকে, তাহলে তাড়াতাড়ি তুমি কাজ ছেড়ে নিতে পারবে। এবারে দেখো তুমি un ইকুয়ালস টু যেটা লিখলে তাকে যদি তুমি বাইনোমিয়ালে ব্রেক করো বা একটা n কমন নিতে পারো, কমন নিয়েও ব্রেক করতে পারো, একটা n কিউব কমন নাও তাহলে বাইরে n চলে আসবে, সুবিধা হবে ব্রেক করতে। 1 প্লাস 1/n কিউব টু দি পাওয়ার 1/3 মাইনাস n। এবার তুমি বাইনোমিয়ালে যদি একে ব্রেক করো কি পাবে, n প্লাস n ইন্টু 1/n কিউব গুণ একটা থাকবে হচ্ছে তোমার 3, তার মানে 1/3n স্কোয়ার প্লাস 1/n স্কোয়ার এর হায়ার টার্ম। আমরা হায়ার টার্মকে খুব সহজে লিখতে পারি অর্ডার অফ 1/n স্কোয়ার দিয়ে মাইনাস n। তার মানে আলটিমেট আমরা পাচ্ছি অর্ডার অফ 1/n স্কোয়ার, আর কিছু না। অর্ডার অফ 1/n স্কোয়ার অলওয়েজ কন্টেন্স 1/n স্কোয়ার অ্যান্ড ইটস হায়ার অর্ডার টার্মস। এবারে দেখো আমরা কি জানি, সামেশন 1/n স্কোয়ার অলওয়েজ কনভার্জেন্ট। সো সামেশন un
ইজ কনভার্জেন্ট। এটা কিন্তু ইররেসপেক্টিভ অফ এক্স, এক্স এর কোনো মান ছাড়াই এ কিন্তু কনভার্জেন্ট। তার মানে এক্স ইকুয়ালস টু 1 এর জন্য এ কিন্তু কনভার্জেন্ট। এই জায়গাটা আমি তোমাকে খেয়াল রাখতে বলেছি। এবারে হচ্ছে সামেশন ভিএন। সামেশন ভিএন তুমি যদি অবজার্ভ করো, দ্যাট ইজ সামেশন এক্স টু দি পাওয়ার এন, আমরা যদি রেশিও টেস্ট অ্যাপ্লাই করি, যদি এটাকে আমরা ভিএন প্লাস 1 বাই ভিএন নিয়ে নিই বা মড ভ্যালু নিয়ে নিই, সেটা কি দেবে? আলটিমেটলি মড এক্স দেবে। তাহলে রেশিও টেস্ট বলছে বাই রেশিও টেস্ট সামেশন ভিএন কনভার্জেস ফর মড এক্স লেস দ্যান 1। তাহলে অ্যাবেলস টেস্ট কি বলছে? অ্যাবেলস টেস্ট বলছে given series, that is summation un vn converges for mod x less than 1। এবারে তুমি খেয়াল করে দেখো, আমি আগেই বলেছি x ইকুয়ালস টু 1 এ সামেশন un এর যা নেচার হবে সামেশন un vn এর সেম নেচার হবে। তার মানে কনভার্ট, যেহেতু সামেশন un টা ইররেসপেক্টিভ অফ x কনভার্জেন্ট, তাহলে কনভার্জেন্ট ফর mod x লেস ইকুয়ালস টু 1। অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। এবারের প্রবলেমটা ভালো করে অবজার্ভ করো। বলেছে ফর হোয়াট ভ্যালুজ অফ এক্স দ্য সিরিজ সামেশন 1 প্লাস 1 বাই এন টু দি পাওয়ার এন স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, দ্যাট ইজ সামেশন ইউএন কনভার্জেস। আমি ধরে নিলাম সিরিজ ইকুয়ালস টু সামেশন ইউএন। তাহলে এক্ষেত্রে রুট টেস্টটা বেশি বেনিফিটেড হবে, কারণ এখানেও পাওয়ার আছে এখানেও পাওয়ার আছে। তাহলে ইউএন টু দি পাওয়ার 1 বাই এন কত হবে? 1 প্লাস 1 বাই এন টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স, দিস ইজ ইউএন টু দি পাওয়ার 1 বাই এন। তাহলে লিমিট ইউএন টু দি পাওয়ার 1 বাই এন এর লিমিটিং ভ্যালু কত? ই বাই এক্স। তার মানে সিরিজ কনভার্জেস for e by x less than 1, that is for x greater than e. Series x greater than e এর জন্য কনভার্জেন্ট, অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। ডাইভারজেন্স কোথায় হবে? x ইকুয়ালস টু e তে কি হবে ভাবারই প্রয়োজন নেই, কারণ এক্ষেত্রে কনভার্জেন্স অপশনটা চেয়েছে। আবার ভাবতাম যদি কোথাও x গ্রেটার ইকুয়ালস টু e অপশনটা থাকতো, সেটাও নেই। তাহলে এক্ষেত্রে অপশন 1, দিস ইজ দ্য অনলি রাইট অপশন। আর অনলি তো হবেই, কারণ তোমরা এনসিকিউ দিচ্ছ, এমএসকিউ নয়।